হচ্ছে মেইনলি আমাদের এখানে বিভিন্ন সেন্সর রয়েছে। সো আমাদের সেন্সর কাজ করে খেতে চাই আমাদের মাটি যেটা স্যাম্পল কালেক্ট করবে, কালেক্ট করার পর সে আসতে তার যে এআই ডিটেক্ট করবে আমাদের কতটুকু পানির প্রয়োজন, কীটনাশক প্রয়োজন, কতটুকু পানি রয়েছে, আমাদের পিএইচ যেটাকে বলি আমরা, সেইটা টেস্ট করে সেই অনুযায়ী সে পানি দিবে, তার বেশি দিবে না কমও দিবে না। সো এর ফলে আমাদের পানি বেশি দিলে আবার ক্ষেত নষ্ট হতে পারে, আর কমও দিলে ক্ষেত নষ্ট হতে পারে। আমরা একটা অ্যাভারেজ বা গড়ের মধ্যে আটকে থাকবো। সো এটা হচ্ছে আমাদের একটা মেন স্পেশালিটি রোবটটা, যে বাংলাদেশি কৃষকদের সাহায্য করা কোনো ওয়েতে। কজ আমাদের রাইট যে সিচুয়েশন, এত গরম পড়তেছে, ঠান্ডা, এটা চিন্তা করে আমরা রোবট ডিজাইন করি। সো বেসিক্যালি এটা আমাদের থার্ড জেনারেশন। সো এটা আমাদের রাইট নাও প্ল্যান হচ্ছে যে যত কম্পেয়ার করা সম্ভব তত করা। কজ আমরা জানি বাংলাদেশি কৃষকরা হচ্ছে মেইনলি এত শিক্ষিত না, তারা রোবটিক্স বুঝে না বা মোবাইল চালাতে পারে না। সো ওটার উপর আমরা থিঙ্কিং করে মেইনলি রোবটটা ডিজাইন করেছি। সো এটা হচ্ছে রাইট নাও আমাদের বেসিক্যালি দুইটা থিমের উপর কাজ করতেছে, এক হচ্ছে রিমোট কন্ট্রোল, এক হচ্ছে আমাদের অটোনোমাস। সো রাইট নাও আমাদের রোবটটার মধ্যে 6-7টা পার্ট রয়েছে, যেমন আমাদের গ্রাস কাটিং রয়েছে, গ্র্যাবার রয়েছে, লাইটিং, দেন পানি আর সিডিং দেওয়া। এটা হচ্ছে আমাদের রাইট মেইন প্ল্যান। আর প্লাস আমাদের এখানে অটোনোমাস ড্রাইভিংটা আমরা ইমপ্লিমেন্ট করছি ফাইনালি। স্পেশালি হচ্ছে আমরা চাচ্ছিলাম যত কম্প্যাক্ট করা সম্ভব, যত হ্যান্ডি বা যত ফ্রেন্ডলি। বিকজ আমরা জানি আমরা যখন কোনো আমরা যদি কোনো মেশিন ইউজ করি সেটা হচ্ছে মেনলি চায়না বা জাপান থেকে আসে, কিন্তু ওগুলা আমাদের সাথে একটু কাজ করা বা ফ্রেন্ডলি হওয়া খুবই হার্ড আমার যা মনে হয়। বিকজ আমাদের কৃষকরা কিন্তু এত বেশি বুঝে না জিনিসগুলো। সো আমরা চাচ্ছিলাম তারা যেন, যারা শিক্ষিত না তারা যেন খুবই ইজিলি আমাদের রোবটটা কাজ করতে পারে। আমাদের মেন প্ল্যান হচ্ছে এটাকে বাটন ফোন দিয়ে কন্ট্রোল করা প্লাস অটোনোমাস করা। সো এইভাবে তারা এটাকে ইউজ করতে পারবে মেইনলি। এখানে ব্যাটারি বা সোলার দুটোই রয়েছে। সো আমাদের রাইট নাও ব্যাটারি দুইটা। সো একটা ব্যাটারি হচ্ছে রানিং ব্যাটারি, একটা হচ্ছে ব্যাকআপ ব্যাটারি। যদি সামহাও আমাদের রানিং ব্যাটারিটা কোনো কারণে কাজ করে অফ করে দেয়, তখন আমরা আমাদের রানিং ব্যাটারিতে যে কাজ করতে পারবো, মেনলি ব্যাকআপ ব্যাটারি বলি আমি। আর যদি সামহাও যদি দুইটাই যদি নষ্ট হয়ে যায় বা কোনোভাবে ডিফল্ট কানেকশন হয়, তখন আমাদের সোলার রয়েছে। সোলার চাইনিজ বেটার, কিন্তু রাইট নাও আমরা সবাই জানি আমাদের আশেপাশে গাড়িগুলো সেগুলো রাইট নাও সবাই ইলেকট্রিকের দিকে চলে যাচ্ছে। বেসিক্যালি আমাদের রাইট নাও যেগুলো ছিল আমাদের ডিজেল কার, পেট্রোল কার, সেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের ইলেকট্রিক। সো সবাই যেহেতু ইলেকট্রিকে যাচ্ছে, আমরা ইলেকট্রিকটাই বেছে নিই। বাট ইফ ইউ ওয়ান্ট আমরা চাইলে এটাকে অয়েল দিয়ে কার করতে পারবো, সে অনুযায়ী আমাদের কাজ করা লাগবে। আমাদের রাইট নাও প্ল্যানিং হচ্ছে রোবটটাকে আমরা যত পারি আরও আপগ্রেড করবো। রাইট নাও তো আমরা ক্লাস 10-এ পড়ি, আমাদের তো লাইফটা অনেক রয়েছে, আমরা ইউনিভার্সিটি কলেজে এখন যাই নেই। সো আমরা ততদিন তারপর কাজ করবো আমার টিম নিয়ে। রাইট নাও দিস ইজ থার্ড জেনারেশন। আমরা যখন পরে যেটা পারফেক্টলি করতে পারবো, আমরা সরকারের সহায়তা চাবো। যে সরকার আমাদের সামহাও আমাদের স্পন্সর বা কোনো কিছু করতে পারে, তখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এটাকে কমার্শিয়ালি আনবো। আমরা চাই এটাকে যত কম প্রাইসে আনা উচিত। বিকজ আমরা নাকি কৃষক গরিব হয়, প্লাস বেশিরভাগ কৃষকরা তাদের অনেক কাজ করে কষ্ট করে লাইফটা স্পেন্ড করে। আমরা চাচ্ছি ওদের টাইমটা কমায় আনে, যেন এরা ইউজ করে ওদের টাইমটা বাঁচাতে পারে, প্লাস ওরা যেন টাইমটাকে অনেক কাছে ইউজ করতে পারে। এটা আমাদের মেইন গেম প্ল্যান রাইট নাও।